একটা ছেলের সাথে রাত জেগে কিছু রোমান্টিক গল্প করার নামে যদি তুমি প্রেম দিয়ে থাকো, তাহলে তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পারোনি। ইয়েস। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছো কখনো তার বাড়ির লোকজন কেমন আছে, তার মায়ের শরীর কেমন আছে? করেছো? নাকি ওই বাবু খেয়েছো মার্কা কি কিছু নেকা নেকা প্রশ্ন করে দায়িত্বে সব পাঠ চুকিয়ে দাও? কোনটা? সে যখন খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, কাজ থেকে বলো বা টিউশন থেকে বলো, আচ্ছা কখনো তাকে জিজ্ঞাসা করেছো যে আচ্ছা তোমার সারাটা দিন কেমন গেল, আজকে সারাটা দিনে সব থেকে সুন্দর মুহূর্ত কী ছিল, সব থেকে খারাপ মুহূর্ত কী ছিল? এই যে ডিসকাশনগুলো, সারাদিনে যে ডিসকাশনগুলো করেছো কখনো? নাকি সে বাড়ি ফেরার পর সে ক্লান্ত কিনা সেটাও না জিজ্ঞাসা করে, তার যদি কল ওয়েটিং থাকে বা তার থেকে মেসেজের রিপ্লাই পেতে যদি 2 মিনিট লেট হয়, তাহলে তুমি ঝগড়া বিবাদ অশান্তি বাড়িয়ে দাও? কোনটা? যদি তুমি এগুলো করো, নো নো নো, তাহলে তুমি তার প্রেমিকা নও, হতে পারো না তুমি তার প্রেমিকা। কারণ তুমি এখন পর্যন্ত প্রেমিকার স্তর পর্যন্ত উত্তীর্ণ হতে পারোনি। তো হে গাইস, আমি সুজন আছি তোমাদের সঙ্গে, এবং আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টে বলবো, যে পয়েন্টগুলো একটা সম্পর্কে সাধারণত ছেলেরা মেয়েদের কাছে চেয়ে থাকে, কিন্তু সেই চাওয়া পাওয়া এতটাই সূক্ষ্ম, এতটাই ছোট যে মেয়েদের চোখে পড়ে না। তাই জন্য বেশিরভাগ সময় ছেলেদের চোখে মেয়েরা একজন প্রপার প্রেমিকা হয়ে উঠতে পারে না। সো জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আর শোনো, ভিডিওটা লাইক করতে ভুলো না। তো চলুন যাওয়া যাক তাহলে ভিডিওতে। ছেলেটা তোমাকে রেস্টুরেন্টে খাওয়ানোর পর তার পকেটে একখানাও বেঁচে আছে কি না, সেটার খবর নিয়ে দেখেছো কখনো? হয়তো এমনও হতে পারে রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর সে তোমাকে গাড়িতে বা রিক্সায় তুলে দিল, সেই টাকাটাও হয়তো ছেলেটি দিয়ে দিল। তারপর হয়তো সে একা একা হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে, তার কাছে বাড়ি ফেরার টাকাটা অবধি নেই। হতেই তো পারে। সেই খবরটা কি নিয়ে দেখেছো? আমি জানি সবাই এরকম নয়, প্রত্যেকে এইরকম নয়, যারা শুনছে তারা প্রত্যেকে এরকম নয়, কিন্তু অনেকেই আছে যারা এরকম, যারা পুরোটাই ডিপেন্ডেন্ট তার বয়ফ্রেন্ডের উপর, পুরোটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট তার উপর। মাঝে মাঝে তোমারও শেয়ার করা উচিত। আর যদি তোমার শেয়ার করার সামর্থ্য না থাকে, তাহলে তুমি নিজে রান্না করে কিছু নিয়ে আসতে পারো। তাহলে তুমি বলতে যে চলো আজকে ফুচকা খাই, রেস্টুরেন্টে খাওয়ানোর কোনো দরকার নেই। অনেক সময় ফুচকা হেলপুরি রাস্তার ধারে একটুখানি দুজন মিলে খাওয়া দাওয়াতেও রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি আবেগ ও আনন্দ পাওয়া যায়, অনেক বেশি প্রেম থাকে ফুচকায়, যেটা রেস্টুরেন্টের ওই 1000 টাকার বিলের মধ্যেও থাকে না। রাইট। তো এগুলো খোঁজ নিয়ে দেখতে হবে। ছোট ছোট বিষয়ে চোখে পড়ে না। তোমার সাথে যদি তার ঝগড়া হয়, তাহলে তাকে এটা খোঁটা দিও না যে তোমার বান্ধবীকে তার বয়ফ্রেন্ড কি গিফট করেছিল। তাকে নিজের মানুষ ভেবে নেও না, ঠিক আছে? ইটস ওকে। খোঁটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো তার সে সময় সামর্থ্য ছিল না। আমি একজনকে দেখেছি যে আমি চুল কাটার জন্য বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে, মানে একটা মেয়েকে দেখেছি যে চুল কাটে, মানে নিজস্ব, মানে কিছু নেই তার, কি বলবো ওটাকে, পার্সোনালিটি বলবো নাকি সেলফ ডিপেন্ডেন্সি বলবো, কিছু নেই, এগুলোর লুটিয়ে গেছে মাটিতে। মানে একটা ছেলের সাথে প্রেম করে বলে সেই ছেলেটাকে সব দায়িত্ব নিতে হবে তার? হোয়াই হোয়াই দিস কাইন্ড অফ থিংস? কেন হবে এটা? তাহলে তুমি তার প্রেমিকা নও, তাহলে তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পারোনি। তোমার হাতে সবচাইতে কোন রঙের ছুরিটা ভালো লাগবে, তোমার কপালে কোন টিপটা সব থেকে বেশি ভালো লাগবে, এগুলো যে অনেক আবেগ অনুভূতি দিয়ে এনে দেয় না। যে তোমার কপালে টিপটা পরিয়ে দেয় না, তোমার কপাল থেকে টিপটা সরিয়ে গেলে যে আবার সঠিক জায়গায় টিপটাকে বসিয়ে দেয় না, সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, সত্যি তোমাকে ভালোবাসে সে।
সো তার চোখে প্রেমিকা হওয়ার জন্য কোনো সস্তা কাজ করলে হবে না। তার আবেগকে ভ্যালু দিতে হবে, তার ভালোবাসাকে সম্মান দিতে হবে এবং এমন কিছু করতে হবে যাতে সে একটু স্পেশাল ফিল করে। সে যেন কখনো এটা ফিল না করে যে আমাকে এভরি টাইম তার জন্য করতে হচ্ছে। তাকে এটা ফিল করাতে হবে যে তুমিও তার জন্য কিছু করছো, ইউ আর ডুইং সামথিং। তোমার প্রেমিকের ফেসবুকের পাসওয়ার্ড তোমার কাছে থাকতে হবে না, দরকার নেই এগুলোর কোনো। যদি তুমি তাকে সত্যি ভালোবাসো না, তাহলে এসব পাসওয়ার্ড এগুলো লাগে না। একটা বিশ্বাস, একটা ভরসা, ব্যাস। মানে তুমি যদি তাকে বিশ্বাসে না করতে পারো, তাহলে কিসের ভালোবাসা, তাহলে কিসের সংসার, তাহলে কিসের ঘর? এসবের কোনো মানেই নেই। যেই ঘরে বিশ্বাস নেই সেই ঘর নয়, তাই না? তো বিশ্বাস রাখা দরকার। পাসওয়ার্ড নিয়ে তুমি কি করো? আর যদি কোনোদিনও মনে হয় যে তোমার তার পাসওয়ার্ডটা রাখা উচিত, তাহলে বুঝবে সেদিনে তোমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। ইয়েস, যেদিনে তোমার মধ্যে সন্দেহ ঢুকে গেছে, বুঝবে সম্পর্কটা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। সন্দেহ সব শেষ করে দেয়। সো কেমন লাগলো কন্টেন্ট, কেমন লাগলো ভিডিও, কেমন লাগলো কথাগুলো জানাও কমেন্ট করে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন। টাটা।